সো ডিয়ার বয়েজ, মানে কি বলবো আমি এদেরকে, আননোন হয়তো কখনো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি বা তারা আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তো তার মানে কি এটাই, মানে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মানে এটাই আমার সাথে ফ্লার্ট করার জন্য, আমি যেন তাকে পার্সোনালি ছবি পাঠাই সেগুলোর জন্য, মানে আমার কি কোনো কথোপকথনে তাদের মনে হয় যে আমি তাদেরকে বলি? ফার্স্ট অফ অল আমি কাউকে পার্সোনালি টেক্সট করিও না, ফ্রেন্ড লিস্টে আছে, দ্যাটস ইট। তো এটা প্রত্যেকটা মেয়েরই থাকে, আশা করি সব মেয়েরাই বুঝতে পারছো। তো এটা যদি ক্রাইম হতো তাহলে তো বোধহয় ফেসবুকটাই উঠে যেত। বা কর্মগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা একটা স্ট্রেঞ্জার ছেলে বন্ধুকে আমরা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। তোমাদের কখনো মনে হয় না এই যে মেয়েদের ইনবক্সে ঢুকে এই ফার্স্ট দিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরের দিনই টেক্সট করে হাই দেয়ার, তারপরে শুরু হলো হ্যালো কথোপকথন, ফ্লার্টিংটা শুরু হচ্ছে, তোমায় খুব সুন্দর দেখতে, আরে ভাই আমি জানি তুমি খুব হট, তুমি খুব সেক্সি, মানে প্রত্যেকটা মেয়ের কমেন্ট বক্সে বা পার্সোনাল টেক্সট বক্সে এগুলো থাকবেই। আমি জানি ভাই আমি সুন্দর দেখতে, আমি সুন্দরী, আমি জলপারি। তো তার মানে কি আমাকে ছবি পাঠাতে হবে? আমাকে বলছে ভাই আমাকে ছবি পাঠাও, আমার অলরেডি ছবিগুলো পোস্টেড ফেসবুকে, তো তাদের দাবি এখন আমাকে তাকে পার্সোনালি ছবি পাঠাতে হবে। কেন? কি হবে? আমি তো মাথাতেও আছি না, বুঝতে পারছি না কেন। আই এম নট ইউর গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড থাকলেও মানুষ এ সমস্ত করে এখনকার দিনে। আমি কাউকে চিনি না জানি না, আমার তাকে দেখতে ভালো লাগলো বলেই আমি তাকে ইনবক্স করতে পারি যে আমাকে পার্সোনালি ছবি পাঠাও? অদ্ভুত তো। আবার কেউ কেউ তো লেজেন্ডারি পাবলিক ভাই, বলছে আমি কি তোমার সাথে ফ্লার্ট করতে পারি, তারপর খুব ভালো, মানে খুব ভালো ভদ্র, মানে পারমিশন নিচ্ছে আর কি, মানে কি মজা পাও বেসিক্যালি যখন বলি যে আমি কেন পার্সোনালি ছবি পাঠাতে যাবো। তো অদ্ভুত না বিষয়টা, আমি চিনি না জানি না, ফ্রেন্ড লিস্টে আছো মানে কি তোমাকে তোমার আমাকে ভালো লেগেছে বলে আমাকে তোমার পার্সোনালি ছবি পাঠাতে হবে? আমি তখন সেই ব্যক্তিটার দাবি যে না আমি তো এগুলো সবাইকে বলি না, তোমাকে আমার খুব ভালো লেগেছে তাই জন্যই আমি তোমাকে বলছি। আমি জানি না এদের মাথার ভেতর কি চলে এক্স্যাক্টলি, মেয়েদেরকে নিয়ে আমি বুঝি না। আরে তোমাদের রিলেটিভ বোন দিদি এরাও তো আছে আই গেস ফেসবুকে ইনস্টাতে, তো তাদেরকে কি কুৎসিত দেখতে? তাদেরকে ডেফিনেটলি সুন্দর দেখতে, সুন্দর দেখতে তো প্রত্যেকেই, যে যার ওয়েতে সুন্দর। তাদেরকে যদি ছেলেরা এরকম ভাবে কমেন্ট করে তোমার ভালো লাগবে? পার্সোনালি ইনবক্সে ঢুকে গিয়ে এরকম ভাবে তোমার বোন বা দিদিকে এরকম ভাবে মেসেজগুলো পাঠায়, তোমাদের ভালো লাগবে? তোমরা অ্যাকসেপ্ট করে নেবে? তোমরা তখন মেনে নেবে যে সেই ব্যক্তিটা খুব লয়াল, খুব ভালো? আরে অপোজিটের মেয়েটা জেনে কি করবে? যাকেই টেক্সটগুলো পাঠাচ্ছ সেই মেয়েটা জেনে কি করবে তুমি লয়াল কিনা, তুমি ভালো কিনা সে ইন্টারেস্টেড নয়। আর হুট করে আচমকা তুমি একটা মেয়েকে এইভাবে তুমি অ্যাপ্রোচ করে দিচ্ছ, দাবি কি ভাই জীবনে? আবার বলছি সব মেয়েদের এরকম বলি না, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার ছবিটা আমার খুব ভালো লেগেছে, তোমার আইডিটা তোমার ফিডটা আমার খুব ভালো লেগেছে তাই তোমাকে বলেছি আমাকে ছবি পাঠাতে। আচ্ছা তোমরা কি মাথা দিয়ে একটা জিনিস ভাবো না, বোঝো না যে আমি একটা স্ট্রেঞ্জার, একটা আননোন মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে বলি আমি তাকে এটা অ্যাপ্রোচ করতে পারি যে দেখা করো ছবি পাঠাও? তোমাদের একবারও মনে হয় না তাই না যে মেয়েটা ইনসিকিউর ফিল করতে পারে, বা এটা কি ধরনের অ্যাপ্রোচ সিরিয়াসলি, বা এটা ভীষণ অকওয়ার্ড একটা বিষয়।